السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله، ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. وقال النبي صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমাদেরকে তিনি ফজিলত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, তার উপর, তার পরিবারের উপর, সাহাবীদের উপর সহস্র দরুদ ও শান্তির তারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইরা, আজকে প্রিয় শ্রোতাবিন্দু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সফর মাস এবং এই মাসটাকে অশুভ মনে করা, মানে সফরের মাসে বদশুগুনি নেওয়া, এটাকে অশুভ মনে করা, এ বিষয়ে। আর সফর মাসকে কেন্দ্র করে কিছু মুসলমানেরা কিছু বিদআত করে থাকে এই মাসকে কেন্দ্র করে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। অশুভ মানে হলো কোনো জিনিসের মধ্যে এই বিশ্বাস করা যে সেই বিষয়ের মধ্যে, সেই জিনিসটির মধ্যে খারাপ কিছু করার ক্ষমতা রয়েছে। বা এটাও বলতে পারেন যে আল্লাহ ছাড়া বাদ দিয়ে অন্য কিছু কোনো বস্তু ভালো কিংবা মন্দ করার মালিক, সেই বস্তুটার মধ্যেও সেই ভালো মন্দ করার, ভালো মন্দের প্রতিক্রিয়া করার পুরোপুরি এবিলিটি রয়েছে।
যেমন ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে, কিন্তু ভালো কাজের নিসবত শুধু আমাদেরকে আল্লাহর দিকে করতে হবে, খারাপ মন্দ কাজের নিসবত আমরা আল্লাহর দিকে করতে পারবো না যে আল্লাহ এই মন্দ কাজটা করালেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, ভালো এবং মন্দ পথ দেখিয়ে দিয়েছেন। এবং আমার এবং আপনাদের এবং গোটা বিশ্বের মানুষের সৃষ্টির পূর্বে 50,000 বছর আগেই তাকদীরে লিখনি হয়ে গেছে যে আমার দুনিয়াতে আমি কিভাবে চলবো, কোন সময় কি হবে, সব তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। তো ভালো মন্দ, শুভ অশুভ কোনো মাসের মধ্যে এই ক্ষমতা নাই, কোনো দিনের মধ্যে এই ক্ষমতা নাই, কোনো কিছুর মধ্যে এই ক্ষমতা নাই যে আপনার আল্লাহ যদি না চায় আপনার কল্যাণ করে দেয় বা কল্যাণ বয়ে নিয়ে আসে। কোনো কিছুর মধ্যে এই ক্ষমতা নেই, কোনো মাসের মধ্যে নেই। তো মাসকে অশুভ মনে করা, দিনকে অশুভ মনে করা, জামানাকে অশুভ মনে করা, সময়কে অশুভ মনে করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন যে মানুষেরা সময়কে জামানাকে গালি দিয়ে থাকে। বস্তুত তারা সময়কে গালি দেয় না, সময়ের যে স্রষ্টা আল্লাহ তাকে গালি দেয়। তো কোনো সময়কে অশুভ মনে করা যাবে না, এরকম কোনো মাসকেও অশুভ মনে করা যাবে না। জামানা জাহিলিয়াতে লোকেরা সফর মাসকে তারা অশুভ মনে করতো, অশুভ মাস মনে করত, যে এই মাসে কোনো ভালো কাজ করলে সেটা খারাপ হবে, সেটার খারাপ প্রতিক্রিয়া হবে, কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, এরকম তারা মনে করত। তো জাহিলিয়াতের লোকেরা বা আরবের লোকেরা তারা অনেক এরকম বিষয় রয়েছে সেগুলোকে তারা অশুভ মনে করত। যেমন তারা তিয়ারাতে বিশ্বাসী ছিল। তিয়ারা মানে হলো পাখি। যদি তারা কোথাও সফর করবে এই মনস্থ করতো, তো বাড়ি থেকে বের হতো, বাড়ি থেকে বের হয়ে দরজার উপরে তারা দেখতো আকাশে, যদি কোনো পাখি দেখতে পেত, পাখি যদি বাম দিকে উড়ে তাহলে তারা সফর করতো না, আর যদি ডান দিকে উড়ে তো সফর করতো। এটাকে তারা শুভ অশুভের একটা বিষয় একটা বানিয়ে নিয়েছিল যে বাম দিকে উড়ালে আমার কাজটা অশুভ হবে, আর বাম দিকে উড়ালে কাজটা আমার শুভ হবে, ভালো হবে। এরকম তারা ভাবে তারা বদশগুনি নিত, এইরকম ভাবে তারা কি করত, জামানা জাহিলিয়াতে আরবের লোকেরা তারা করত। কিন্তু ভালো মন্দ করার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। নবী আপনি বলে দিন, নবীকে সম্বোধন করে বলা হচ্ছে যে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার ভালো এবং মন্দর মালিক নই। আমার নাফসের যে কিছু আমি আমার পক্ষ থেকেই, আমার তরফ থেকেই নিজেই যে ভালো কিছু করে নিব, আর নিজের থেকেই যে কোনো খারাপ আমি করে নিব, তো নাফা এবং নুকসানের মালিক আমি নই। কিন্তু ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহ যদি চায় তিনি ভালো এবং মন্দ তিনি তার মালিক। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আর আমি যদি অদৃশ্যের জ্ঞান রাখতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তো ভালাইয়ের দুনিয়ার ভালো বিষয়গুলোকে আমি একত্রিত করে নিতাম, জমা করে নিতাম, অনেক কিছু ভালো বিষয় আমি জমা করে একত্রিত করে নিতাম। ওয়া মা মাসসানিয়া সু, কিন্তু আমি নবী, আমাকেও নুকসান পৌঁছে, বিপদ আপদ আমার কাছেও আসে, তাহলে আমি কোনো কিছুর মালিক নই। আমি শুধু কি, ইন আনা ইল্লা নাযীর, আমি হলাম বিধি প্রদর্শনকারী, ওয়া বাশীর, এবং যারা ভালো আমল করবে, সৎকর্মশীল হয়ে চলবে তাদের জন্য আমি সুসংবাদদাতা। লিকাউমি ইউমিনুন, এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান রাখে। তাহলে এই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, তিনি বলছেন
তার ব্যাপারে যারা এরকম ধারণা রাখে যে নবী কোনো সাহায্য করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফা নোকসানের মালিক, যারা এটা মনে করে, তো তাদের জন্য এই আয়াতের মধ্যে ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে। এইভাবে করে তারা নবীদেরকে, জামানা জাহিলিয়াতে মানুষেরা নবীদেরকেও অশুভ মনে করত, নবীদেরকেও অশুভ মনে করত, যে এদের জন্যই আমাদের বিপদ আপদ আসে, এদের জন্যই আজ আমাদেরকে দুঃখে জর্জরিত হতে হচ্ছে। নবীদেরকে তারা অশুভ মনে করত। কোরআনে আছে ঈসা আলাইহিস সালামের পূর্বে কয়েকজন নবী তারা নিজের কওমদেরকে সাদেক, সুদুক, সালুম এরকমভাবে তিনটি নবীর ব্যাপারে বলা হয় যে তারা নিজের কওমদেরকে, নিজের সম্প্রদায়ের লোকদেরকে তারা দ্বীনের দাওয়াত দিত, কিন্তু লোকেরা কোনোভাবে নবীদের কথায় তারা কান দেয় না, কান ধরে না। তো যদি আল্লাহ নবীরা দ্বীনের দাওয়াত দেন আর যদি লোকেরা তা না মানে, তাহলে আল্লাহ তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন না, আল্লাহ তো গজব দিবেন, শাস্তি দিবেন, বৃষ্টি তো দিবে না। তো যখন তারা আল্লাহর দ্বীনের কথা মানে না, নবীদের কথা মানে না, আর আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দিলেন, বলা হয়েছে যে 3 বছর ধরে সেই এলাকাতে বৃষ্টি বন্ধ ছিল। তারা এটার পরিণাম বা এটা এই যে বিপদ, এই বিপদের দারভার নবীদের উপর চাপালো, যে এদের জন্য, এরা অশুভ অপায়া, এই জন্য আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। এরা আমাদের দেব দেবতাগুলোকে নাখুশ করে রেখেছে, আল্লাহ দিকে এরা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদের দেবতাগুলোকে গালি দিচ্ছে, তার জন্য বৃষ্টি হচ্ছে না। এই জন্য নবীদেরকে তারা কি করত? অশুভ মনে করত। কোরআনে এসেছে এই কথাগুলো, কোরআনে এসেছে যে কীভাবে তারা নবীদেরকে কি করত? অশুভ মনে করত। কোরআনে এসেছে সূরা আরাফ 131 নম্বর আয়াতে। 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন যে তারা নবীদেরকে কি করত? অশুভ মনে করত। তারা বলতো যে তোমরাই হলে অশুভ, তোমরাই হলে কি? অশুভ, তোমাদের জন্যই বৃষ্টি বর্ষণ হয় না। এবং কি তাদেরকে ধমক দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাদিহ, যখন তাদের সুখ, শান্তি ও কল্যাণ হতো তখন তারা বলতো এটা আমাদের প্রাপ্য। আর যদি কোনো বিপদ বা দুঃখ, দৈন্য ও বিপদ আপদ যখন তাদের কাছে আসতো, তখন বলতো যে ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মা'আহ, তখন কি বলতো? যে ওটাকে মুসা ও তার সঙ্গী সাথীদের মন্দ ভাগ্যের কারণ রূপে তারা কি করত? সেটাকে নিরূপণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নামা তায়িরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তোমরা জেনে রেখো যে তাদের অকল্যাণ আল্লাহরই নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের অধিকাংশ সে সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তাহলে এইভাবে করে তারা কি করত? অশুভ মনে করত নবীদেরকে। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনে আছে যে ক্বালু তায়িরুকুম মাআকুম, তারা বলল তোমরা অকল্যাণ, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই রয়েছে। নবীরা বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই রয়েছে। তারা যখন এইভাবে বলতো, নবী রাসূলগণ তাদেরকে বলতো যে তোমাদের অশুভ তোমাদের জন্যই। এমনকি লোকেরা তাদেরকে ধমক দিত যে তোমরা যদি ক্বালু ইন্না তাতাইয়ারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, সম্প্রদায়ের লোকেরা কি বলতো?
তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রস্তর আঘাত পাথর আঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই আপতিত হবে। এবং তারা নবীরা একথা শুনে বলতো, জবাব দিত যে তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই। ক্বালু তাইরুকুম মাআকুম আইন দুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আল্লাহ ওর বাণী শোনাচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, আল্লাহ থেকে দাওয়াত দিচ্ছি, এই জন্য তোমরা আমাদেরকে অশুভ মনে করছো? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এইভাবে করে নবী রাসূলগণ তাদের কথার জবাব দিতেন। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আরবের লোকেরা, সেই সময়ের লোকেরা, তারা নবীদেরকে অশুভ মনে করত। আর আজকেও সমাজে দেখবেন অনেক লোকেরা অনেক বিষয়কে এবং দিনকে, মঙ্গলবার শনিবার বা অনেক এরকম বিষয়কে তারা অশুভ মনে করে, যে এই মাসে অমুক মাসে এই কাজ করা যাবে না, অমুক বারে গাছ কাটা যাবে না। তারপরে রাস্তাতে যদি চলতে চলতে কোনো যদি এরকম বিড়াল বা কুকুর যদি পার হয়ে যায়, তখন তারা সেটাকে অশুভ মনে করত, যে সামনে হয়তো আমার অ্যাক্সিডেন্ট হবে। এরকম আমরা আজকের যুগেও মনে করি। তো ভালো এবং মন্দ মালিককে একমাত্র আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন যে লা আদওয়া ওয়ালাতিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। দিন ইসলামে সংক্রামক ব্যাধি, অশুভ আলামত বা দুর্ভাগ্য, পেঁচার ডাক ও সফর মাসের কোনো রহস্য নেই। এই যে সফর মাস চলছে, এই সফর মাসে লোকেরা কি করত? এই সফর মাসে লোকেরা অশুভ মনে করত, সফর মাসকে অশুভ মনে করত, 13 দিনকে তারা অশুভ মনে করত। মানে দেখুন, জিলকাদা, জিলহাজ, মুহররম, এই মাসগুলো সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা, গুনাহের কাজ করা তার নিষিদ্ধ ছিল। আরবের লোকেরা এটাকে মানত। তো যখন এই মাস শেষ হয়ে যখন সফর মাস চলে আসতো, তখন তারা আজাদ হয়ে যেত, তখন চোরি ডাকাতি এগুলো বেড়ে যেত। তো লোকেরা সফর করতো না, ব্যবসা বাণিজ্য করতে তারা পারতো না। এই জন্য তারা কি করত? এই সফর মাসকে অশুভ মাস মনে করত, যে এই মাসটাই হলো খারাপ মাস। এইভাবে তারা মাসটাকে খারাপ মনে করত। কিন্তু আল্লাহ বলছেন, না, সময় খারাপ নয়, মাস খারাপ নয়। আমার বন্ধুগণ, অশুভ আলামত ধারণা পোষণ শিরকের অন্তর্ভুক্ত এবং পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। তবে এটা ছোট শিরক। এটার উদাহরণ এরূপ, যেমন পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দের নির্ণয় করা অথবা কোনো ঘটনা থেকে অশুভ আলামত নির্ণয় করা। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অশুভ কোনো কিছুই নেই, অশুভ কোনো কিছুই নেই। কোনো কিছুকে এভাবে অশুভ মনে করা, এটা ইসলামের শিক্ষার পরিপন্থী বিষয়, ইসলামের তাওহীদের পরিপন্থী একটি বিষয়। বুখারী ও মুসলিম শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালাতিয়ারাতা ওয়া ইউজিবুনিল আলফাআলু। ক্বালু ওয়া মাল ফাআলু? ক্বালা কালিমাতুন তাইয়্যিবাতুন। ইসলামে সংক্রামক ব্যাধি আর অশুভ আলামত বলতে কিছুই নেই। সংক্রামক ব্যাধি মানে অসুখ, যে মানুষ অনেক সময় মনে করে সালাম দেওয়া যাবে না, সালাম দিলে ওর কাছে যে অসুখ বেসুখ আছে সব আমার কাছে চলে আসবে। এরকমও লোক আছে মুসলমানদের মধ্যে, সালাম দেয় না, মুসাফা করে না, এই মনে করে যে ওর কাছে যে শরীরে যে ব্যাধি আছে আমার কাছে চলে আসবে। নাউজুবিল্লাহ। মুসাফা করলে কি কারো অসুস্থতা, কারো রোগ ব্যাধি আল্লাহ যদি না চায় তো কাউকে পৌঁছাতে পারে না, এই বিশ্বাস তার নাই। ইমান কত কমজোর। তবে ফাল বলা হয়েছে, ফাল আমাকে অবাক করে, অর্থাৎ আমার কাছে ভালো লাগে। ফাল আমার কাছে ভালো লাগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাল কি জিনিস? জবাবে তিনি বললেন, উত্তম কথা, যে কথা শিরক মুক্ত। তাহলে ফাল হলো কি?
উত্তম কথা, আল্লাহর সাথে ভালো ধারণার উপর প্রতিষ্ঠিত হওয়ায় তা প্রশংসিত, কিন্তু অশুভ আলামত যেহেতু আল্লাহর সাথে খারাপ ধারণের উপর প্রতিষ্ঠিত, ফলে অশুভ আলামত অত্যন্ত নিন্দনীয় কাজ। আমার বন্ধুগণ, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত আছে, তিনি বলেন, অশুভ আলামত বা দুর্ভাগ্যের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উল্লেখ করা হলো। জবাবে তিনি বললেন, আহসানুহা আল ফাআলু ওয়ালা তুরাদ্দু মুসলিমান ফাইদা রাআ আহাদুকুম মা ইয়াকরাহু ফালইয়াকুল। এগুলোর মধ্যে সর্বোত্তম হচ্ছে ফাল। অশুভ আলামত কোনো মুসলমানকে স্বীয় কর্তব্য পালনে বাধাগ্রস্ত করতে পারে না। তোমাদের কেউ যদি অপছন্দনীয় কোনো কিছু প্রত্যক্ষ করে, তখন সে যেন বলে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। হে আল্লাহ, তুমি ছাড়া কেউ কল্যাণ দিতে পারে না, তুমি ছাড়া কেউ কল্যাণ ও দুরবস্থা দূর করতে পারে না, ক্ষমতা ও শক্তির আধার একমাত্র তুমি। তাহলে অশুভ আলামত কথা ও কাজের মাধ্যমে হতে পারে, কিছু উত্তম ধারণাই কাঙ্ক্ষিত হওয়া উচিত। কেননা আলামত শুভ মনে করা বক্ষকে প্রশস্ত করে, সংকীর্ণতাকে দূর করে। বান্দা যখন কোনো কাজে শুভ আলামত গ্রহণ করে, তখন তার অন্তর থেকে শয়তানি প্রভাব দূর হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মারুফ হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিয়ারাতু শিরকুন সালাসান ওয়া মা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত-তাওয়াক্কুল। পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা শিরকি কাজ। পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করা শিরকি কাজ। এ কাজ আমাদের নয়। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। আল্লাহ তাআলা তাওয়াক্কুলের মাধ্যমে মুসলিমদের দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহর উপর ভরসার মাধ্যমে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, বর্ণিত আছে যে অশুভ আলামত বা দুর্ভাগ্যের ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব, কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করলো। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, এর কাফারা কি? উত্তরে তিনি বললেন, তোমরা এ দোয়া পড়বে, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই, তোমার অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই, আর তুমি ছাড়া কোনো ইলাহ নেই। ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তিয়ারাতু মা আমসাকা আও রাদ্দাকা। যে তিয়ারা অর্থাৎ অশুভ আলামত হচ্ছে এমন জিনিস যা তোমাকে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত করে অথবা কোনো নেক কাজ থেকে তোমাকে বিরত রাখে, আর এটা শিরক। তাহলে ইবনে মাসউদ থেকে যে কর্তৃক বর্ণিত হাদিস, পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা শিরকি কাজ, অর্থাৎ শিরকে আসগার বা ছোট শিরক। সঠিকভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল পাখি উড়িয়ে ভাগ্য গণনা করার কাজগুলির মতো শয়তানি চক্রান্ত দূর করে দেয়। 2, অশুভ আলামত বা দুর্ভাগ্যের ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব, কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করলো। হাদিসটি পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা শিরক হওয়ার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ। এই যে কথাগুলো থেকে, এই কয়েকটা হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? প্রথমে যে 1 নাম্বার যেটা শিক্ষা আমরা পেলাম, তা হলো কি, সূরা আরাফের 131 নম্বর আয়াত, জেনে রাখো তাদের দুর্ভাগ্য আল্লাহর কাছে নিহিত এবং তোমাদের দুর্ভাগ্য তোমাদের সাথেই রয়েছে। তাহলে দুর্ভাগ্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিহিত এবং দুর্ভাগ্য তার কাছেই রয়েছে। এই আয়াত দুটির ব্যাপারে সতর্কীকরণ, যে এই আয়াত দুটিকে আমাদেরকে সতর্ক সহকারে বুঝতে হবে। 2, সংক্রামক রোগের অস্বীকৃতি। 3, অশুভ আলামতের অস্বীকৃতি। 5, পেঁচার ডাক কোনো রহস্য তথা দুর্ভাগ্যের ব্যাপারে অস্বীকৃতি, অর্থাৎ দুর্ভাগ্য বলতে ইসলামে কোনো কিছু নেই। 5, অশুভ সফর এর অস্বীকৃতি জ্ঞাপন, অর্থাৎ অশুভ সফর মাস বলতে কিছুই নেই। জাহেলি যুগে সফর মাসকে অশুভ মনে করা হতো, ইসলাম এ ধারণাকে বাতিল ঘোষণা করেছে। 6, ফাল হলো
হাল এটা অপছন্দনীয় জিনিসের অন্তর্ভুক্ত নয়, বরং এটা মুস্তাহাব। ফাল এর ব্যাখ্যা আমরা জানতে পারলাম। আর অনিচ্ছায় অন্তরে উদয় হওয়া অশুভ আলামতের ধারণা সৃষ্টি হওয়া ক্ষতিকারক নয়, বরং তা আল্লাহর উপর ভরসা করতে দূর হয়ে যায়। যার অন্তরে অশুভ আলামতের ধারণা উদয় হবে সে কি দোয়া পড়বে তার বর্ণনা আমরা পেলাম। অশুভ আলামত শিরিক হওয়ার ব্যাপারে বর্ণনা, অশুভ আলামত কি শিরিক। আর নিন্দনীয় কুলক্ষণের আমরা ব্যাখ্যা জানতে পারলাম, তাফসীর জানতে পারলাম। এইভাবে করে জ্যোতির্বিদ্যা সম্পর্কীয় বিষয়গুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। আমার বন্ধুগণ, মূলত কথা হলো কোনো জিনিসের উপর, চন্দ্রের উপর, চন্দ্র, মাস, দিন, কোনো ব্যক্তি, কোনো বস্তু আমাদের জন্য অলক্ষণ বয়ে নিয়ে আসতে পারে না যদি আল্লাহ না চান। আল্লাহ এটা পরিষ্কারভাবে কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো নাফা নোকসান পৌঁছাতে চান, তো আল্লাহ যদি না চান তো কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাদ যালিমিন। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে তোমরা ডাকো, মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, তোমাদের সেই মাবুদ, সেই কৃত্রিম প্রভু তোমাদের কোনো ফায়দা, কোনো লাভ বা কোনো ক্ষতি পৌঁছাতে পারে না। ফাইন ফাআলতা, তোমরা যদি সেটা করো, ফাইন্নাকা ইযাম মিনাদ যালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কাউকে কোনো ক্ষতি পৌঁছাতে চায় তাহলে আল্লাহ ব্যতীত কেউ সেটাকে দূর করতে পারে না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আর তিনি যদি কাউকে যদি কল্যাণ পৌঁছাতে চান তাহলে তার সেই ফজলকে, তার করুণাকে, তার দয়াকে কেউ দূরভূত করতে পারে না, কেউ ফিরিয়ে দিতে পারবে না। ইউসিবু লাহু মান ইয়াশাউ মিন ইবাদি, তিনি যাকে কল্যাণ দিতে চান তার বান্দাদের মধ্যে তিনি তাকে শুভ কল্যাণ দেন, তার কল্যাণ তিনি দেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান, দয়াবান। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন যে আমি ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি ওয়াসি'a রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে তোমরা যে বিষয়ের সঙ্গে তোমরা শরীক করো আল্লাহর সঙ্গে, সেটাতে আমি কি করি, সেটাকে আমি ভয় করি। আর তোমরা যার সঙ্গে শরীক করো, আমি এই বিষয়ে ভয় করি না যে সে আমার কোনো ক্ষতি করতে পারবে, নোকসান করতে পারবে। আমার প্রভু যদি না চায় তাহলে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারে না। আমার বন্ধুগণ, এইভাবে করে আমাদেরকে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখতে হবে। আর শুভ অশুভ বলতে কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। যা কিছু শুভ অশুভ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে এগুলো বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত কয়েকটি বিষয় থেকে বাঁচতে পারবে না, 4টি বিষয় থেকে। তার মধ্যে একটা হলো আল ফখরু ফিল আহসাব, বংশের কি করা, বংশের উপর কি করা, ফখর করা, গৌরব করা। আর ওয়াত্তানু ফিল আনসাব, অন্যের বংশকে খোটা দেওয়া, অন্যের বংশকে ছোট মনে করা। ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম, আর নক্ষত্র রাজির জারিয়াতে পানি চাওয়া। ওয়ান নিয়াহা, আর কোনো ব্যক্তি মারা গেলে সেটা কি করে সকালে কান্নাকাটি করা, সেই মাইয়াতের উপর কান্নাকাটি করা। এই 4টি বিষয় আমার উম্মতেরা ছাড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সফর মাসের ব্যাপারে বলে দিয়েছেন যে সফর মাসের কোনো অশুভ কোনো বিষয় নেই। সফর মাসকে কেন্দ্র করে কোনো অশুভ বিষয় নেই।
এই সফর মাসকে কেন্দ্র করে আরও যে কিছু বিষয় রয়েছে সেগুলো হলো কি বেদাআতি কিছু বিষয়। বেদাআতি কিছু বিষয় রয়েছে এই সফর মাসে। সেগুলো হলো কি? সেগুলো হলো বিশেষ কিছু আমল করে থাকে লোকেরা, ঠিক না? যেমন বিশেষ জিকির আজকার বা বিশেষ নামাজ। সফর মাসের প্রথম দিনটি নাকি বান্দার গুনাহ মাফের দিন হিসাবে চিহ্নিত। এই তারিখের রাতে এশার পর 4 রাকাত, প্রথম রাকাতে সূরা কাফিরুন 15 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 15 বার, তৃতীয় রাকাতে সূরা ফালাক 15 বার এবং চতুর্থ রাকাতে সূরা নাস 15 বার। এতে সমস্ত বালা থেকে রেহাই পাওয়া যায় এবং খুব বেশি সওয়াব লাভ হয়, এটা মনে করা। এবং প্রথম মাসের প্রথম সপ্তাহের জুমার রাতে এশার পরে 4 রাকাত নফল এবং তার খেয়ালি সওয়াবের কথার উল্লেখ রয়েছে অনেক কিতাবে এই মাসে। এ নামাজ শেষে মুনাজাতে নাকি বান্দার মনোবাসনা পূর্ণ হয়। তারপরে এই মাসের শেষ বুধবার বা আখিরি 4 সোমবার শাস্তের সময় 2 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 11 বার করে পাঠ করে নামাজ পড়তে হয়। এগুলো সব বেদাআতি। এগুলো যারা করে তারা আপনাদের হুজুরদেরকে, আপনাদের মৌলবি মৌলানাদেরকে, শেখদেরকে জিজ্ঞাসা করবেন এগুলো দলিল কি। তো এই সমস্ত বিষয়ে রয়েছে যা আকীদা ঠিক না থাকার কারণে, আকীদা সহি না হওয়ার কারণে মানুষেরা এই ধারণা পোষণ করে থাকে। আমার বন্ধুগণ, গায়েবের অদৃশ্যের খবর শুধু আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর, ভালো মন্দের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আর গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, তারপরে পানি বর্ষিত হওয়ার জ্ঞান, তারপরে মায়ের পেটে কি আছে তার জ্ঞান, আপনি পরের দিন কি কামাবেন এটার জ্ঞান, তারপরে কোন ব্যক্তি কোথায় কোন জায়গাতে তার ইন্তেকাল হবে, মৃত্যু হবে এর জ্ঞান। সব কিছুর খবর আল্লাহর কাছে। আর ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু ভালোর নিসবত আমরা করব আল্লাহর দিকে, আর খারাপের নিসবত সেটা নিজের দিকেই করতে হবে। আমার কারণে সেটা খারাপ হয়ে গেছে, আমি করেছি সেটা, সেই খারাপ কর্ম আঞ্জাম আমি নিজে দিয়েছি শয়তানের কবলে পড়ে, শয়তানের তরফ থেকে হয়েছে। আর শয়তান মানুষের মধ্য থেকেই হয়ে থাকে আর জিনদের মধ্য থেকেই হয়ে থাকে। তো এই সব বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইসব বিষয়কে বুঝার এবং সেই মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।